প্লাস্টিক রিসাইকেলের নামে উল্টো চলছে বর্জ্য উৎপাদন। পুরান ঢাকার পোস্তা, ইসলামপুর, কামালবাগের বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে এই প্লাস্টিক কেমিক্যাল সাম্রাজ্য। অতিরিক্ত মুনাফার লোভে বাসাবাড়িতেও গড়ে উঠেছে শত শত অবৈধ রিসাইকেল কারখানা, রাসায়নিক গোডাউন। এতে করে পুরো বাতাস হয়ে উঠেছে বিষাক্ত, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আর অগ্নি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে, ব্যবসায়ী চক্রের মবের ভয়ে অভিযান থমকে আছে। রাকিবুল ইসলাম জীবনকে সাথে নিয়ে তুলে আনার চেষ্টা করেছি সেই চিত্র, দেখুন প্রতিবেদনে। রোড কাইটা কাইটা ড্রেন বানাইতেছে, ওই ড্রেনটা যে সব পানিগুলো নামাইতেছে, সব গাঙ্গে এসে পড়তেছে, এই জন্য পানি নষ্ট। এটা ৩৮ বছর ধরে বুড়িগঙ্গার বহু রূপ দেখেছেন মাঝি বদরুদ্দিন। দিনে দিনে নদীর ঘোলা জল কালো হয়েছে চোখের সামনে। তার মতে বুড়িগঙ্গার এই দশার কারণ অনেকটাই আড়ালে। নদীজীবী এই মানুষটি সাক্ষী দিলেন ঢাকার বিষাক্ত সাম্রাজ্যের বাসিন্দা হিসেবে। প্লাস্টিকের কারখানা, দানা কারখানা, কাটার মেশিন কারখানা, এর অভাব নেই। এগুলা যত কারখানা ইসলামবাগ, কামালবাগ এই জায়গার মধ্যেই, মানে পুরান ঢাকার মেন জায়গাটাই এটা। আমরা খুঁজে বের করতে চাই পরিবেশ দূষণের সেই নেপথ্য চিত্র। বেড়িবাঁধের চান্দিঘাট, পোস্তা এলাকা জুড়ে চোখে পড়ে অবৈধ প্লাস্টিক পণ্যের কারবার। প্রশ্ন জাগে, এসবের উৎপত্তি কোথায়? দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা ব্যবহৃত প্লাস্টিক বস্তা ভর্তি করে রাখা হয় ইসলামবাগের বাঁশপুট্টিতে। ওয়ান টাইম প্লাস্টিক, পলিথিন, এমনকি মেডিকেলের বর্জ্য সবকিছুই বাছাই চলে খোলা আকাশের নিচে। সারা বাংলাদেশের মাল এখানে আসে, প্রসেস হয়, এখানে বাছাবাছি হয়। আবার এই জিনিস হইব রিসাইকেল হইয়া, যেমন চায়নারা বানাইতো, কারণ বাংলাদেশে এটা প্রযুক্তি হয়ে পড়ছে। হ্যাঁ, এই জায়গাতেই সারা বাংলাদেশে যায়। প্লাস্টিকের পুনর্জন্ম সরু অলিগলিতে। যে কারখানায় এসব পণ্য উৎপাদন চলছে, অধিকাংশের নেই কোনো অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র। রাস্তার দুপাশে বস্তায় বস্তায় রিসাইকেল প্লাস্টিক, দানা, রং আর রাসায়নিকের মজুদ। ঘনবসতি এলাকায় ছড়িয়ে আছে পলিথিন, পিভিসি, প্লাস্টিসাইজার, সলভেন্ট সহ নানা দাহ্য রাসায়নিকের মজুদ। দিন শেষে এসব বর্জ্যের শেষ ঠিকানা বুড়িগঙ্গার জল। পোস্তার ঢালে 7 তলা এই ভবনের ভেতরে প্লাস্টিকের কারখানা। ছবি নিতে চাইলে বাধা দেওয়ার চেষ্টা করেন কারখানার মালিক কর্মচারীরা। এটা বাসা না, বাসা সেটা আমি জানি। বাসার এটা তো বাসা না, এটা তো কারখানা। কারখানা তো বাসার ভিতরেই তো। বাসার ভিতরে কারখানা। পুরানটা তো বোধহয় এত ভালো করে বাড়ি ঘর করে না, মানে নিউটা নতুন করে কথা, পুরানটা পরিবেশে এরকম। আর সরকারে বলেন যাতে উন্নত করে বাড়ি ঘর করার যেভাবে সিস্টেম, ওইভাবে করবার সিস্টেম। এখানে মোট বাইরে দেখলাম 3টা, বাইরের অংশে ওই পাশ থেকে আরও একটা ফ্যাক্টরি আছে। এখানে 1, 2, 3, ভেতরে সম্ভবত আরও একটা ফ্যাক্টরি আছে। এখানে প্রচুর পরিমাণে মেশিন, ভারী মেশিন, মাঝারি মেশিন এবং প্লাস্টিকের যেই গুঁড়ো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেমিক্যাল, সেগুলো এখানে আছে। পুরো ভবনের নিচতলায় চলছে প্লাস্টিক গলানো, দানা তৈরি আর বিভিন্ন পণ্য উৎপাদনের কাজ। ডিওপি আছে, পাউডার আছে, তারপরে স্টেপলাজা আছে। ওইটাতে মিশায়া রং দেওয়া লাগে, তারপরে অন্য দিকে মালায়, ওই যে মালাইতেছে। একই ভবনে বসবাস করছে অনেকগুলো পরিবার, আর সেই ভবনে চলছে অবৈধ, অস্বাস্থ্যকর প্লাস্টিক কারখানা। ঝুঁকি জেনেও বাস্তবতার কাছে অসহায় ভবনের বাসিন্দারা। কামালবাগের অলিগলি জুড়েও আছে এমন শত শত কারখানা। কালো ধোঁয়ায় ঢেকে গেছে এক একটি ভবনের দেয়াল। কারখানার শ্রমিকেরও নেই ন্যূনতম নিরাপত্তা। প্লাস্টিক পোড়ানো বাতাসে শ্বাস নিয়ে কাটে তাদের দীর্ঘ কর্মঘণ্টা। 9টার তনে রাত 9টা তৈরি করি। 12 ঘন্টা। গন্ধটাও লাগে, আবার এই যে আপনার ধুলাবালিতে মানে লাগে, ভিতরে আমি ঘুমাইতে পারি না। এখন এটা কাজ করে খাইতে হবে, বুঝেন নাই? এখন যদি কাজ করে না খাই তাহলে কি করবো? চুরি করবো? বিস্ফোরক ও আগুনের ঝুঁকি থাকলেও নেই নির্বাপনের ন্যূনতম ব্যবস্থা। তাই শঙ্কা আছে আরেকটি চুরিহাট্টা বা নিমতলির মতো ঘটনার। গ্যাসের বোতল আছে, হালকা পাতলা আগুন লাগলে নিয়ন্ত্রণ করা যাইবে, এতটুকু সেফটি আছে। কিন্তু বড় ধরনের লাগলে এটা তো ফায়ার সার্ভিস আছে। এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, এগুলো নিয়ে পারবো না। ঐতিহ্য, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই এটা উৎপাদন না হয়।
চুড়িহাট্টা ট্রাজেডির পর পুরান ঢাকা থেকে রাসায়নিক ও দাহ্য পদার্থের কারখানা গুদাম অপসারণের সিদ্ধান্ত হয়, কিন্তু সংস্থাগুলো কাজের বদলে দায় চাপাতেই ব্যস্ত বেশি। তাই 2002 সালে সরকার পলিথিন ব্যাগ উৎপাদন নিষিদ্ধ করলেও 2 যুগ পরও তা কার্যত কাগজে কলমেই সীমাবদ্ধ। প্রতিদিন কারখানা হচ্ছে। ভাই প্লিজ এখন ওনার সাথে কথা বলেন, যেহেতু ওটা ওনার জুরিসডিকশন, ওটা আমি বলতে পারবো। যেন আমার মতো ডাইরেক্টর 12 জন আছে। তা ডেফিনেটলি, কিন্তু আপনি তো এনফোর্সমেন্ট, মানে আপনার কাছে অভিযোগ আসে কিনা ওই জায়গায় যে বাসাবাড়ির নিচে এরকম একটা অবস্থা? এবং অভিযোগ তো আমার কাছে আসবে না, আমার কাছে আসবে এনফোর্সমেন্টের প্রস্তাব ওখান থেকে। ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কতটা এনফোর্সমেন্টের প্রস্তাব দিয়েছেন ওখানে। ব্যবস্থা গ্রহণে ঢাকা মহানগর কার্যালয় থেকে প্রস্তাব না পাবার অজুহাত দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক। তবে ঢাকা মহানগর পরিচালক জানান ভিন্ন বাস্তবতা। অনেক সফল অভিযানের গল্পও যেমন আছে, তেমনি একই সাথে আমরা কোনোবার ওখানে ব্যর্থ হয়েছি। ওই এলাকার মানুষজন খুবই সংগঠিত, এটা মব সৃষ্টি হওয়ার সুযোগ থাকে। যারা অভিযানে যায় তারা নিজেরাও এখন ভয় পায়। এই বিষয়গুলো হচ্ছে আমি গত সপ্তাহে আমাদের পরিচালক এনফোর্সমেন্টের সাথে আলাপ করেছি। আপনি কি ওনার কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব পাননি, সেটাই বলছেন? পাননি না, কারণ ওখানে তো লাইসেন্সই দেওয়া হচ্ছে না। গত 3 দশকে 20,000-এর বেশি প্লাস্টিক কারখানা গড়ে ওঠার তথ্য জানায় প্লাস্টিক প্যাকেজিং শিল্প মালিকদের সংগঠন। তাদের দাবি, পরিকল্পিত শিল্পায়ন ও পুনর্বাসনে সরকারি উদ্যোগের ঘাটতি আছে। আমাদের কামরাঙ্গি চত্বর দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে ওইটাকে আবাসিক করে ওটাকে ক্যান্সেল করা হয়েছে। তো যার জন্য আমরা আবার কেরানীগঞ্জ ওই পার চেয়েছিলাম, তারপর আমাদেরকে সিরাজদি খান দিতে চেয়েছিল, কিন্তু আজও পর্যন্ত আমরা পাইনি। প্রায় নজরদারির মধ্যে আনা না গেলে শুধু পরিবেশ আর স্বাস্থ্য নয়, হুমকি তৈরি করবে শহরের নিরাপত্তায়ও, এমন আশঙ্কা অভিজ্ঞদের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।